প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জটিল সংখ্যার এমসিকিউ লেকচার নিয়ে চলে আসলাম। ফার্স্ট টপিকস হচ্ছে ওয়েট প্রশ্ন সমাধান। তাহলে চলো আমরা টপিকসে ফিরে আসি। আমরা এই অধ্যায়ের ধারাবাহিকভাবে এ টু জেড এমসিকিউ লেকচারটা দিয়ে দেব, তারপর সৃজনশীল লেকচার দেব, আর বোর্ড বইতে একাডেমিক ক্লাস করানোই হয়। তাহলে চলো টপিকসে ফিরে আসি। এত হলে এ টু দি পাওয়ার 6 এর মান কত হবে? চারটা অপশন এখানে দেওয়া আছে। তাহলে আমরা সলিউশনে আসি। দেখো কিভাবে আসবো, দ্রুত সলিউশন করতে হবে, কারণ মোটামুটি যে অঙ্কগুলো আছে 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশন আনতে হবে। তাহলে দেখো অঙ্ক দেওয়া আছে কি, এ ইকুয়াল 1 প্লাস হচ্ছে আই বাই হচ্ছে √2। এটা কিন্তু অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে এ টু দি পাওয়ার 6। তাহলে এ টু দি পাওয়ার 6 এর মান কত হবে? চারটা অপশন এখানে দেওয়া আছে। ফার্স্ট টাইমে আমরা আর গুণ করে দেব, √2a = হচ্ছে 1 প্লাস আই। আমরা এখন উভয় পাশে বর্গ করে দেব। বর্গ করে দিলে 2, এখান থেকে স্কয়ার। বর্গ করে দিলে কিন্তু a প্লাস বি হোল স্কয়ার হয়। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, a স্কয়ার মানে 1 প্লাস 2ab, তাহলে 2i প্লাস b স্কয়ার মানে হচ্ছে i স্কয়ার। তাহলে এখন দেখো 2a স্কয়ার, যে i স্কয়ার = আমরা জানি -1 প্লাস 1 কেটে যায়, থাকে শুধু 2i। তাহলে আমরা লিখলাম 2i, 2 আর 2 কিন্তু কেটে গেল, থাকে শুধু a স্কয়ার = i। তার মানে আমরা a স্কয়ারের মানটা পেয়ে গেলাম। বের করতে বলছে a টু দি পাওয়ার 6 ইকুয়াল হোয়াট? তাহলে আমরা a টু দি পাওয়ার 6 লিখলাম। তাহলে দেখো a স্কয়ার, তার উপর কিউব দিতে পারি, a স্কয়ার এর মান দেওয়া আছে i। তাহলে আমরা লিখলাম i, পাওয়ার আছে কিউব। তাহলে i কিউবকে আমরা ভেঙে লিখবো, আমরা কিন্তু শিখাইছি এর আগেও যে i স্কয়ার গুণন i -1 গুণন i গুণ করলে -i। এটা হচ্ছে অ্যান্সার। অপশনে লক্ষ্য রাখবা, যা কিনা অপশন দেওয়া আছে ঘতে ডিসিউম করে আনসারটা দিয়ে দিবা। তাহলে এখন দেখো আবার যে a সমান এত হলে a টু দি পাওয়ার 6 এর মানটা কত হবে? তাহলে দেওয়া আছে মানটা আমরা উঠে নিলাম। নরমালি তুমি আড়াআড়ি গুণ করে নিবা। আচ্ছা এখন দেখো উভয় পাশে বর্গ করে নিবা। বর্গ করার কারণটা হচ্ছে এক পাশে রুটযুক্ত ফাংশন আছে, একদিকে রুট মুক্ত ফাংশন আছে। বর্গ করে দিলে উভয় পাশে রুট মুক্ত হয়ে যাবে, স্কয়ার রুট কেটে গেল, স্কয়ার হয়ে গেল a প্লাস b হোল স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যা আছে তাই। i স্কয়ারের মান -1 প্লাস 1 কেটে যায়, 2i থাকে, 2 কেটে গেল, a স্কয়ার = থাকলো কত? i থাকলো। আর a স্কয়ারের মানটা আমরা বের করে নিলাম। চাইছে হচ্ছে a টু দি পাওয়ার 6 এর মানটা কত হবে? a টু দি পাওয়ার 6 পাওয়ার গুণ করলে 6 হয়। a স্কয়ারের মানটা আমরা বের করলাম এখানে i, পাওয়ার দাও কিউব, i কিউব সমান লেখা যায় i স্কয়ার গুণন i। তাহলে -1 গুণন i গুণ করলে -i। এটা অপশন ঘতে দেওয়া আছে। এবার দেখো নেক্সট নাম্বার 2 এ এত এর জটিল রাশিটির আর্গুমেন্ট কত? তাহলে তোমাকে কিন্তু আর্গুমেন্ট বের করা শেখানো হয়েছে একাডেমিক লেকচারগুলোতে। তাহলে ফার্স্ট টাইমে লক্ষ্য রাখতে হবে এই যে জটিল রাশিটা আছে এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। আচ্ছা আয়সক সর্বদা হয় y, বাকি যে পদ থাকে এটা হয় x। তার মানে দেখো তো x এর সামনে ঋণাত্মক, y এর সামনে ঋণাত্মক। তাহলে x এর সামনে ঋণাত্মক, x ঋণাত্মক, y এর সামনে ঋণাত্মক, y ঋণাত্মক। তাহলে আমরা কিন্তু জানি এইরকম যে -x -y হলে মানটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে। তো তৃতীয় চতুর্ভাগে যখন অবস্থান করবে তখন আর্গুমেন্টের দুটো ফর্মুলা আছে। যে নরমাল ফর্মুলাটা হচ্ছে, দেখো আমরা যখন থিটার মানটা বের করব tan ইনভার্স y ডিভাইডেড হচ্ছে x। তাহলে এখন এটা মাইনাস আছে, এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা ভ্যানিশ করতে গেলে আমাকে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করাতে হবে মানটা। কেমনে করাবা দেখো তো, পাই প্লাস পাই ডিভাইডেড হচ্ছে tan ইনভার্স y ডিভাইডেড x। যদি এই মাইনাসটা ভ্যানিশ করো তাহলে পাই থেকে পুরো ফাংশনটা যোগ করতে হবে। কখন যোগ করতে হবে? দেখো পাইয়ের মান কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি প্লাস মানে এই ঘর, তার মানে তৃতীয় চতুর্ভাগের ঘরের মান কিন্তু তৃতীয় চতুর্ভাগেই থাকলো। তাহলে এই কন্ডিশনটা কখন হবে? যখন থিটার মানটা ধরো এটা 3 নম্বর চতুর্ভাগে আছে, থিটার মানটা থাকবে 0 লেস থিটা লেস হচ্ছে 2 পাই। যখন এই কন্ডিশনটা মেনে চলবে তখন পার্টের মানটা হবে এইটা, যে মাইনাসটা ভ্যানিশ করলে পাই থেকে পুরো ফাংশনটা যোগ করতে হবে।
তাহলে আমরা সেম ক্যাটাগরিতে এই মানটা বসে দেব, যে মান দেওয়া আছে কি -2 বলছে এর আর্গুমেন্টটা কত হবে। তাহলে আর্গুমেন্ট যখন তুমি বের করবা তখন আমরা কি করব, আর্গুমেন্টকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কত আছে tan ইনভার্স y ডিভাইডেড x, y মানে -2, x মানে কত আছে -2। তাহলে এখন আমরা দেখো কন্ডিশন যখন, আচ্ছা আমাদের কিন্তু দুটো কন্ডিশন জানি। ফার্স্ট কন্ডিশনের জন্য পাই প্লাস tan ইনভার্স y ডিভাইডেড x, আর একটা মাইনাস পাই প্লাস tan ইনভার্স y ডিভাইডেড x। এটা কন্ডিশনটা হচ্ছে -180 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট বা তার সমান। যখন এই কন্ডিশনটা ফলো করবে তখন এটা আসবে। এখন তুমি কখন কোন কন্ডিশনটা অ্যাপ্লাই করবে অঙ্ক দেখে কেমনে বুঝবা? অর্থাৎ ডিরেক্ট তুমি করবা কি, এই যে রুলস একবার এটা বসাবা, রুলস একবার এটা বসাবা, রুলস একবার এটা বসাবা, একবার এটা বসাবা, বসাবার যোগ বিয়োগ করে অপশনের লক্ষ্য রাখবা ডিরেক্ট। কারণ সে সময়তে তোমার সময় এত বেশি থাকবে না, খুব শর্ট সময় থাকবে। তো আমরা প্রথমটা এটা আমি মিলাবো, তারপর এটা মিলাবো, দেখি কোনটাতে মেলে। মাইনাসটাকে ভ্যানিশ করো, তাহলে পাই প্লাস tan ইনভার্স y ডিভাইডেড x। তাহলে আমরা পাই প্লাস tan ইনভার্স y ডিভাইডেড x, 2 2 কেটে গেলে কিন্তু 1 হয়। তাহলে পাই প্লাস tan ইনভার্স 1, tan কত ডিগ্রি মান 1, পাই বাই 4, 45 ডিগ্রির মান হচ্ছে 1। লসাগু 4, 4 কে 4 এর একে যোগ করলে কত হয় 5 পাই বাই 4। আর অপশনে লক্ষ্য রাখিতে 5 পাই বাই 4 আছে, হ্যাঁ 5 পাই বাই 4 আছে, তার মানে এটা অ্যানসার। এখন তুমি কোশ্চেন করতে পারো যে স্যার এটা হলো, নিচেরটা আমি কেন করব না? নিচেরটাও মানে তুমি ঢাস করে অঙ্কটা করে ফেলবা, ঠুস ঠাস করে করলে বুঝতে পারবা যে দেখো তো আমরা যখন এটা ইউজ করব, থিটা ইকুয়াল tan ইনভার্স y ডিভাইডেড হচ্ছে x, মাইনাস ভ্যানিশ করলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স 2 2 কেটে গেলে কত আসবে 1, মাইনাস পাই প্লাস tan ইনভার্স 1 কত ডিগ্রি মান পাই বাই 4, লসাগু করো 4, 4 1 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3 পাই বাই 4। দেখো এটা অপশনে আছে কিনা, তার মানে এখানে কিন্তু অপশনে নাই, তার মানে তুমি এটাই ইউজ করতে হবে। এটা কি কারো বুঝতে অসুবিধা আছে? দেখো নাম্বার 10, আচ্ছা এত একটা জটিল রাশি দেওয়া আছে, বলছে আর্গুমেন্টটা কত হবে। তাহলে তোমাকে ফার্স্ট টাইম আইডেন্টিফাই করতে হবে আই এর যে সহগ থাকবে এটা হবে y, প্রথম যে পদটা থাকবে এটা হবে x। তাহলে আমরা সলিউশনটা করে নেই। -1 প্লাস হচ্ছে 1 ইনটু আমি i ধরলাম। তাহলে দেখো তো 1 এর সাথে i গুণ করলে কিন্তু কি হবে i থাকবে। তাহলে এই ক্ষেত্রে তুমি থিটার মানটা কেমনে বের করবা, থিটা ইকুয়াল টু আর্গুমেন্ট tan ইনভার্স y ডিভাইডেড x, 1 বাই হচ্ছে মাইনাস হচ্ছে 1। দেখো তো মানটা কোন চতুর্ভাগে আছে, মাইনাস x কমা হচ্ছে y, থিটা ইকুয়াল সূত্রটা কি tan ইনভার্স y ডিভাইডেড x, মাইনাস নিচে আছে। তার মানে তুমি যখন মাইনাসে ভ্যানিশ করবা কি শিখাইছিলাম যেন, পাই থেকে পুরো ফাংশনটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে দাও, তাহলে মাইনাস নিচে আছে, এটাকে ভ্যানিশ করলে পাই মাইনাস পুরোটা ভ্যানিশ করবে, 1 দ্বারা 1 কে ভাগ করলে 1 আসবে। পাই মাইনাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে কত ডিগ্রি, পাই বাই 4, 45 ডিগ্রি। লসাগু 4, 4 পাই থেকে পাই বিয়োগ করলে 3 পাই বাই 4। অপশন লক্ষ্য রাখো, এটা খতে আছে 3 পাই বাই 4, এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার, এবার দেখো নাম্বার 4 এ i স্কয়ার ইকুয়াল টু -1 হলে এত এর মান নিচের কোনটি? চারটা অপশন কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে দেখো আমরা কিভাবে সলিউশনটা করব। সলিউশন তাহলে আছে কি -i, মাইনাস হচ্ছে i, 2i প্লাস হচ্ছে i। তাহলে আমরা এই ক্ষেত্রে এই যে i ইনভার্সটা আছে, আমরা i ইনভার্সটাই কমন নিয়ে ফেলবো। i ইনভার্স কমন নিলে 1 মাইনাস i ইনভার্স এখানে কমন যাচ্ছে না, তার মানে ফাংশনটা কিন্তু i এর নিচে চলে আসতেছে, তাই না? i এর নিচে চলে আসতেছে। i ইনভার্সটা যদি কমন নেই, এখান থেকে 1 কমন না গেলে নিচে চলে আসতেছে। i টা যদি উপরে উঠে দাও, তা বা i যদি বেস ফর্ম নাও, এরপর 1 এখানে ভাগ থাকলে মাইনাস হবে, মাইনাস মেসে প্লাস 1, তাহলে উপরে উঠে গেলে কিন্তু এটা মানটা আসতেছে কত i স্কয়ার আসতেছে। এখন দেখো আমরা এখান থেকে i ইনভার্সটা কমন নেব, i ইনভার্সটা কমন নিলে কি থাকতেছে 2, আর এখানে সেম ঘটনাই ঘটতেছে, i স্কয়ার চলে আসতেছে। এটা আর এটা কিন্তু আমরা কেটে দিতে পারছি 1। i স্কয়ার ইকুয়াল টু আমরা মাইনাস কি জানি, এখানে দেওয়াই আছে -1, i স্কয়ার ইকুয়াল টু -1 জানি, 1 মাইনাসে মাইনাসে কি হবে +1, 2 i স্কয়ার ইকুয়াল টু -1। তাহলে এখন দেখো 1 আর 1 যোগ করলে 2, বাই হচ্ছে বিয়োগ করলে 1, তাহলে 2, তাহলে অ্যানসার হবে 2। এটা অপশন নাম্বার দেওয়া আছে ঘতে, সেম করে অ্যানসারটা দিয়ে দিবা। কারো কি বুঝতে অসুবিধা আছে?
আচ্ছা, অঙ্কটা আরেকবার দেখো। আই স্কোয়ার ইকুয়াল টু -1 হলে এত এর মান নিচের কোনটি হবে? তাহলে দেখো আমরা এখান থেকে আই ইনভার্সটা কমন নিয়েছি, 1 হয়, কমন না গেলে ভাগ, ওপরে উঠে দাও। সেম ভাবে নিচেরটা কেটে গেল, আই স্কোয়ার ইকুয়াল টু -1, মাইনাসে মাইনাসে প্লাস, আই স্কোয়ার ইকুয়াল টু -1, প্লাস মাইনাসে মাইনাস, যোগ বিয়োগ করলে এটা আসবে। অপশন ঘতে দেওয়া আছে, তুমি ড্রিম করে অ্যান্সারটা দিয়ে দিবা। ও নাম্বার 5 এ এত এর আর্গুমেন্ট কত? আচ্ছা, ডিউটে 23-24 এসেছিল, 4টা অপশন দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এটাকে আমরা ধরবো y, এটাকে ধরবো কি x, অর্থাৎ i এর সহগটা হয় y, বাকিটা হবে x। তাহলে আমরা জানি একবারই করে ফেললাম এখানে। থিটা ইকুয়াল কি জানি? সূত্রটা হচ্ছে tan ইনভার্স y ডিভাইডেড x, তাহলে √3 ডিভাইডেড হচ্ছে -1। এটা কোন চতুর্ভাগে আছে অঙ্কটা? অঙ্কটা কিন্তু -x, y, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আছে। সিমিলারলি গত একটা অঙ্ক কিন্তু এরকম হয়ে গেছে প্রায়। তাহলে আমরা কি জানি, মাইনাস নিচে থাকলে মাইনাস ভ্যানিশ করলে পাই থেকে পুরো ফাংশনটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে দেখো পাই মাইনাস tan ইনভার্স √3, tan ইনভার্স √3 কত ডিগ্রি? π/3, 60 ডিগ্রি মান, লসাগু কত? 3, 3 পাই বিয়োগ করলে কত আসবে? 2π/3, লসাগু 3, 3 পাই থেকে পাই বিয়োগ করলে 2π/3। এখন অ্যান্সার হচ্ছে 2π/3। অপশনে যেখানে থাকবে সেখানে ঝুম করে অ্যান্সারটা দিয়ে দিবা। 2π/3 অ্যান্সার আছে কি? 2π/3 আছে, 2π/3 এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 6 এ বলছে যে এত এর মান কত। এখানে কিন্তু আর্গুমেন্ট, মডুলাস কিছুই চায়নি, মানটা বের করতে বলছে, 4টা অপশন দেওয়া আছে। তাহলে তুমি এই ধরনের ক্যালকুলেশন কিভাবে করবা? আমরা এখান থেকে সলিউশনটা টেনে গেলাম, উপরে আছে i। আচ্ছা, আমরা যদি এখানে লসাগু করি 1 - i হবে, 1 - i দ্বারা 1 কে গুণ করলে 1 - i, মাইনাস হচ্ছে 1 থাকতেছে কিন্তু। আচ্ছা, এখন 1 আর 1 টা কিন্তু কেটে যাচ্ছে, i এটা আমরা যদি উল্টে দেই উপরে যাবে 1 হচ্ছে i, ডিভাইডেড থাকতেছে শুধু, মাইনাস হচ্ছে কিন্তু i থাকতেছে। এখন এটার সাথে এটা কিন্তু কাটা যাচ্ছে, কাটা যাচ্ছে কিন্তু। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? মাইনাসটাকে উপরে উঠে দিতে পারি। তাহলে মাইনাস থাকতেছে -1, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে i, তাহলে -1 প্লাস i, এটা হবে অ্যান্সার। অপশন নম্বরে লক্ষ্য রাখো। নেক্সট নাম্বারে দেওয়া আছে এত এর পরম মান কত। তাহলে পরম মান যুক্ত ফাংশন মানে অবশ্যই মডুলাস চিহ্নটা আনতে হবে। তাহলে মডুলাস চিহ্নটা আনো, আমরা সলিউশনে একবারে চলে যাব। তাহলে পরম মান করতে গেলে কি করতে হবে? এত এর পরম মান মানে এটাকে মডুলাস করো, 1 প্লাস হচ্ছে i, 1 মাইনাস হচ্ছে i। তাহলে এখন আমরা মডুলাসকে একটু সেপারেট করে দেব। তাহলে 1 প্লাস হচ্ছে i, 1 মাইনাস হচ্ছে i। তাহলে এখন দেখো আমরা কিন্তু একটা রুলস জানি, a প্লাস হচ্ছে ib মড, যদি মডটা উঠে যায়, আচ্ছা i ছাড়া যে পদ এটাকে আমরা ধ্রুব চলরাশি মনে করি। তো ধ্রুব চলরাশির উপর হোল স্কয়ার প্লাস i এর সহগের উপর হোল স্কয়ার, উপরে রুট ওভার আসবে। সেম মড যদি উঠে দেই তাহলে 1 এর উপর স্কয়ার, i এর সহগের উপর হচ্ছে হোল স্কয়ার, উপরে রুট ওভার। সেম ঘটনা, রুট ওভার 1 এর উপর স্কয়ার, i এর সহগের উপর হোল স্কয়ার। তাহলে এখন দেখো একক এক যোগ করলে √2, নিচে √2 কেটে গেলে কত আসে? 1 আসে। তাহলে এটা খ অপশনে দেওয়া আছে হচ্ছে 1, এটা হচ্ছে আনসার। তাহলে পরম মান যুক্ত ফাংশনটা কিন্তু এইভাবে করতে হবে। এত এর পরম মান, মডুলাস দাও, তাহলে পরম মান দিলাম, সেপারেট করে দিলাম। আচ্ছা, পরম মান যখন তুমি উঠে দিবা তাহলে ধ্রুব সংখ্যার উপর স্কয়ার প্লাস i এর সহগের উপর স্কয়ার, √, সেম ঘটনা, যোগ বিয়োগ করবা কাটাকাটি করে, যেটা অপশনে থাকবে এটাতে অ্যান্সার দিয়ে দিবা। এবার দেখো নেক্সট নাম্বার, যদি এত সমান, যদি z1 এর মান, z2 মান এরকম দেওয়া থাকে এবং z2/z1 এর নতি কত। আচ্ছা, নতি মানে কি? এখানে নতি মানে হচ্ছে আর্গুমেন্ট বোঝে। তাহলে আর্গুমেন্টটা কত আসবে? তাহলে আমরা সলভ করে যাব। তাহলে আমাদের z2/z1 করতে বলছে। তাহলে আমরা এখানে z2 হচ্ছে z1, z2 এর মানটা কত আছে? √3 প্লাস হচ্ছে i, এটা আছে 1 মাইনাস হচ্ছে i। যেহেতু এটার আর্গুমেন্ট বের করতে বলছে, তাহলে আমি আর্গুমেন্ট দ্বারা এটাকে গুণ করে দাও, √3 প্লাস হচ্ছে i, এটা হচ্ছে 1 মাইনাস হচ্ছে i। তাহলে আর্গুমেন্ট দ্বারা লব এবং হরকে গুণ করে দিব। আর্গুমেন্ট আর √3 প্লাস হচ্ছে i, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। আর্গুমেন্ট এখানে আছে কত? 1 মাইনাস হচ্ছে i। তাহলে এটার আর্গুমেন্টটা বের করো, i এর সহগ বাই হচ্ছে ধ্রুবক পদ, তাহলে tan ইনভার্স y ডিভাইডেড x, i এর সহগ হচ্ছে 1 আর x হচ্ছে √3,
প্রথম চতুর্ভাগে কিন্তু আছে অঙ্কটা। আচ্ছা, মাইনাস আর্গুমেন্ট এখানে বের করে নাও, তাহলে কি হবে tan ইনভার্স y ডিভাইডেড x মাইনাস 1 বাই হচ্ছে x মানে হচ্ছে 1 আসবে। tan ইনভার্স 1 বাই √3, আচ্ছা এটা রেখেই দিলাম, পরবর্তীতে ভেঙে দেব। tan ইনভার্স মাইনাস উপরে থাকলে মাইনাসের সামনে চলে আসে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। tan ইনভার্স 1 কেটে গেলে কি থাকবে, শুধু 1 থাকবে। এখন দেখো tan ইনভার্স 1 বাই √3, tan কত ডিগ্রি মান 1 বাই √3, পাই ডিভাইডেড 6 30 ডিগ্রি মান। tan ইনভার্স 1 কত ডিগ্রি মান 1, পাই বাই 4 45 ডিগ্রি মান 1। 6 4 লসাগু 12, 6 দুগুণে 12, তাহলে 6 দুগুণে 12 2, তাহলে 2 পাই, 3 4 12 3 গুণ করে 3 পাই। তাহলে এখন যোগ করো 2 পাই 3 পাই যোগ করলে 5 পাই বাই হচ্ছে 12, এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখো অপশন যেখানে থাকবে সেখানে ডিসিম করে অ্যান্সারটা দিয়ে দিবা। অ্যান্সারটা হচ্ছে 5 পাই বাই 12, ডিসিম করে অ্যান্সার দিয়ে দিবা। যদি এরকম কন্টিনিউয়াসলি তোমাদেরকে এমসিকিউ ক্লাসটা করানো যায়, ইনশাল্লাহ মনে করি তোমাদের বেসিকটা অনেক স্ট্রং হবে। প্রতিটা ধাপ এ টু জেড দিতে হবে, তাহলে স্ট্রং হবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যা ধরবো ওই অধ্যায়ের এ টু জেড ক্লাসটা দেওয়ার জন্য, সকল টাইপের ওপর, সকল ধরনের ওপর, যে ধরনের ওপরগুলো এমসিকিউ এসে থাকে, তাহলে তোমাদের ক্লাসের লেভেলটা অনেক ভালো হবে। তোমাদের মস্তিষ্কের যে শর্ট সার্কিট আছে সব ঠিক হয়ে যাবে। পড়তেই তো বসো না কেউ, খালি কোর্স কিনতেছো কোর্সটা কি না কি করেছো পকেটের মধ্যে, যাই রে বই তো আমার শেষ। কেমনে শেষ হলো? আরে বই তো আমার পকেটের মধ্যে মানে বই তো ফোনের মধ্যে। হাই 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 রে কপাল। আসসালামু আলাইকুম, খুব ভালো অবস্থা। এবার দেখো নেক্সট নাম্বার, Z1 এর মান দেওয়া আছে, Z2 মান দেওয়া আছে। এখানে বলছে যে Z1 Z2 বার মড এর মডুলাস কত হবে। তাহলে তোমরা এখানে প্রথমত মডুলাসটা কিভাবে বের করবে দেখো। তাহলে এখন দেখো Z1 এর মান দেখো, Z1 এর মান দেওয়া আছে, Z2 মান দেওয়া আছে। মড Z1 ইন্টু Z2 বার এর মডুলাস কত হবে। তাহলে এখন দেখো সলিউশনে আমরা কিভাবে করব। মডুলাস Z1 Z1 এর মানটা আমরা বসিয়ে দিলাম 2 প্লাস i, Z2 বার Z2, তাহলে 2 কে যদি বার করো, i এর সামনে যদি কোনো চিহ্ন পজিটিভ থাকে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে পজিটিভ হবে, তাহলে প্লাস আছে তাহলে কি হবে মাইনাস হবে। 3 মাইনাস হচ্ছে i মডুলাস। এখন আমরা মডের ভিতরেই গুণ করে দেব। 3 দুগুণে কত হয় 6, 2i, এটা হচ্ছে 3i, বিয়োগ করলে শুধু i হয়, প্লাস মাইনাস মাইনাস, i গুণ করলে কিন্তু i স্কোয়ার চলে আসে। i স্কোয়ার করলে -1, তাই না, মাইনাসে প্লাস 1, 6 একে যোগ করলে 7 প্লাস হচ্ছে i থাকতেছে কিন্তু। আচ্ছা, আর মড উঠে গেলে আমরা কি করি জানো, রুট ওভার আসে, ধ্রুব সংখ্যার উপর হোল স্কোয়ার, i এর সহগের উপর হোল স্কোয়ার, তাহলে কিন্তু মডুলাসটা অটোমেটিক বের হয়ে যাচ্ছে। 7 7 49, আর একে যোগ করলে কত হয় 50। আচ্ছা, এখন ওখানে লক্ষ্য রাখতে হবে অপশনে 6 5√2 3√2 2√2 আছে। তাহলে আমরা 50কে একটু ভেঙে নেব। 50কে ভাঙাবা কিভাবে দেখো তো, 25 দুগুণ 50, তাহলে 5 এর উপর স্কোয়ার গুণন 2 রুট ওভার, তাহলে 5 5 25, 25 দুগুণ 50, স্কোয়ার রুটটা কেটে গেলে 5√2 আসে। এটা অপশনে লক্ষ্য রাখো, এটা খতা আছে, ডিসুম করে অ্যান্সারটা দিয়ে দাও। তাহলে অ্যান্সার হবে 5√2। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, তাহলে এটাই হবে তার মডুলাস। এবার দেখো নেক্সট নাম্বার। আচ্ছা, i স্কোয়ার ইকুয়াল টু -1 হলে এত এর মান কত, 4টা অপশন দেওয়া আছে। তাহলে দেখো i স্কোয়ার ইকুয়াল টু মান দেওয়া আছে কত, মাইনাস হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে সলিউশনটা করে নেব। দেখো সলিউশনে সরাসরি করে নিচ্ছি আমরা, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে i ইনভার্সটা আমরা কমন নেব। i ইনভার্স যদি কমন নেই, এই পাশে কমন না গেলে সংখ্যাটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, তাই না। অর্থাৎ এরকম দেখো তো, i প্লাস হচ্ছে i ইনভার্স, আমরা যদি এখানে i থাকলো প্লাস, এটা i ইনভার্স যদি কমন নেই, তাহলে i ইনভার্স কমন নিলে এখানে -1 থাকতেছে, এই পাশে কমন না গেলে এই সংখ্যাটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, তাই যাচ্ছে না।
ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, তা সেম ঘটনাটা আমরা করব এখানে। আমরা এখানে প্রথমত হচ্ছে আই ইনভার্সটা কমন নেব। কমন নিলে এখানে থাকতেছে শুধু 1, এটা কমন না গেলে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই মানটা যদি আমরা উপরে উঠে দেই, তাহলে উপরে উঠে গেলে প্লাস হয়ে যাবে। প্লাস তাহলে আই গুণ করলে আই স্কয়ারও আসবে। তাহলে আমরা এখানে লিখব আই স্কয়ার প্লাস। আচ্ছা, সেম ঘটনা আমরা এখানে আই ইনভার্সটা কমন নেব। 1 থাকতেছে, এটা কমন না গেলে সেম ভাবে সেম ঘটনা ঘটে যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা কাটে দেব। কাটে দেওয়ার পর আই স্কয়ার ইকুয়াল টু জানি -1, এটা আছে +1। আই স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি -1 -1। ঢিসুম ঢিসুম করে কেটে দাও, বাই হচ্ছে -2। ভাগ করে দাও, ঢিসুম করে ভাগ করে দিলে 2 দ্বারা 0 কে ভাগ করলে 0 হয়। অপশন ক তে দেওয়া আছে, এখানে ঢিসুম করে অ্যানসারটা দিয়ে দিবা। কারোর কি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আজকে আমরা দ্বিতীয় লেকচারে চলে আসলাম। এটা Z1 এবং Z2 এর মানটা দেওয়া আছে। বলছে Z1 Z2 এর মডুলাস কত। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইউনিটে 23 এবং 24 সেশনে এসেছিল। এখানে কিন্তু 4টা অপশন দেওয়া আছে। আচ্ছা, আমরা একাডেমিকে এই ধরনের অঙ্ক অনেকবার করাইছি। তাহলে দেখো তো অঙ্কটা আমরা কিভাবে করব। এখানে অঙ্কে ফার্স্ট টাইম বলছে Z1 Z2 এর মডুলাস কত। তাহলে আমরা সলিউশনে চলে আসো। আচ্ছা, Z1 Z2 কে আমরা মডুলাস করে দিলাম। আচ্ছা, মডুলাস করে দাও, তাহলে Z1 এবং Z2 এর মানটা বসায় দাও। Z1 এর মান দেওয়া ছিল √5 প্লাস হচ্ছে i ইনটু Z2 এর মানটা দেওয়া আছে কত, √5 মাইনাস হচ্ছে i। মডুলাস চিহ্নটা দিয়ে নাও। আচ্ছা, এখন দেখো এটা a প্লাস b ইনটু a মাইনাস b আমরা কিন্তু করতে পারি। a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে মডুলাস দাও a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হবে, এটা a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার হবে মডুলাস ক্লোজ। স্কয়ার রুট কেটে গেল, তাহলে থাকে শুধু 5। i স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে +1। 5 আর একে যোগ করলে কত আসে, 6 আসে। তাহলে মডুলাসের ভিতর পজিটিভ 6 মানে কিন্তু 6 থাকে। তাহলে অপশনে লক্ষ্য রাখো, এটা অপশন কতে দেওয়া আছে 6, তাহলে অ্যান্সার হবে 6। আরেকবার দেখো অঙ্কটা, Z1 Z2 এর মানটা দেওয়া আছে, Z1 Z2 এর মডুলাস কত এটা বলছে। তাহলে সলিউশন Z1 Z2 কে আমরা ফার্স্ট টাইমে মডুলাস দিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এখন দেখো মডুলাস চিহ্ন দাও, Z1 এর মান বসাও, Z2 এর মানটা বসাও। আচ্ছা, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার রুটটা কেটে গেলে 5, i স্কয়ার ইকুয়াল টু -1, মাইনাসে মাইনাসে প্লাস, যোগ করলে পজিটিভ 6। তাহলে এটা কিনা অপশন কতে দেওয়া আছে, এটা হচ্ছে অ্যানসার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, যদি কথা বুঝতে অসুবিধা হয় বা দ্রুত বলা হয়, কমেন্ট বক্সে বলবা যে স্যার একটু স্লো। এমসিকিউ গুলো দ্রুতই শিখতে হবে। অঙ্ক দেখে ঠাস করে অঙ্ক করতে হবে। ঢিসঢাস করে অঙ্ক না করতে পারলে অঙ্ক কিন্তু হবে না। এবার দেখো নেক্সট নাম্বার 2 এ বলা আছে এত এর আর্গুমেন্ট কত। তোমাকে আর্গুমেন্ট এই ধরনের মান যখন বের করবা, তখন তোমাকে চতুর্ভাগে বসাতে হবে যে কোন চতুর্ভাগে আছে। x এর মান ঋণাত্মক, y এর মান ধনাত্মক, তার মানটা আছে -x, y, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আছে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে থিটার মানটা কি হয় জানো, tan ইনভার্স y ডিভাইডেড -x। মাইনাসটা ভ্যানিশ করতে গেলে পাই থেকে পুরো ফাংশনটা কি করতে হয়, আমাদের জানি কি বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখানে সলিউশনটা করে নেব। আচ্ছা, i এর সহগটা হচ্ছে এখানে -1 প্লাস 1 ইনটু i লিখতে পারি না আমরা। 1 এর সাথে i গুণ করলে কিন্তু i থাকে। তাহলে i এর সহগটা হয় y, বাকি যে পদ থাকে এটা হয় x। তাহলে আমরা আর্গুমেন্ট বের করব, আর্গুমেন্টকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে থিটা ইকুয়াল tan ইনভার্স y ডিভাইডেড x। তাহলে দেখো তো আমরা লিখব tan ইনভার্স y ডিভাইডেড x, x মানে -1, তাহলে মাইনাসটা নিচে আছে, এটা ফিনিশ করার কারণে কি হয়েছে, পাই থেকে পুরো ফাংশনটা আমরা বিয়োগ করে দেব। 1 দ্বারা 1 কে ভাগ করলে 1 আসে, পাই মাইনাস tan ইনভার্স 1, tan কত ডিগ্রির মান 1, পাই ডিভাইডেড 4, 45 ডিগ্রির মান 1, লসাগু কিন্তু এখানে 4। তাহলে 4 একে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3π/4, তাহলে অ্যান্সার হবে 3π/4। তাহলে অপশনে লক্ষ্য রাখো, তাহলে এটা আছে 3π/4, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার 3 তে দেওয়া আছে এত এর জটিল সংখ্যার আর্গুমেন্ট কত। তাহলে দেখো তো এখানে এটাকে ধরা হয় y, প্রথম পদকে ধরা হচ্ছে x। তাহলে আমরা কি জানি থিটা ইকুয়াল tan ইনভার্স y ডিভাইডেড x, y -2 মাইনাস হচ্ছে x। তাহলে দেখো তো আমরা সূত্রটা কি জানি, কোন চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস কি হবে tan ইনভার্স
ওয়াই ডিভাইডেড এক্স, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 চলে আসবে। পাই প্লাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1, tan কত ডিগ্রি মান 1, পাই বাই 4, 45 ডিগ্রি মান কিন্তু 1, লসাগু 4, 4 একে 4 আর একে যোগ করলে 5 পাই বাই 4। এটা হচ্ছে অ্যান্সার, ডিসিং করে অ্যান্সারটা দিয়ে দিবা। আচ্ছা, এটা মনে হয় গত একটা অঙ্কতে হয়েই গেছে, প্রায় একই প্যাটার্নটা আসছিল। এটা হচ্ছে অ্যান্সার নাম্বার আছে গতে, এটা হবে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার z1 এর মান দেওয়া আছে, z2 এর মানটা দেওয়া আছে। এত হলে z1 প্লাস z1 প্লাস z1 z2 প্লাস z2 এর উপর স্কয়ারের মান নিচের কোনটি? চারটা অপশন কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। তাহলে এখন দেখো তো আমাদের এখানে মান দেওয়া আছে কি, সলিউশনে মান দেওয়া আছে z1 এর উপর স্কয়ার প্লাস z1 z2 প্লাস হচ্ছে z2 এর উপর স্কয়ার, এটা দেওয়া আছে। ফার্স্ট টাইমে তুমি এটাকে a প্লাস b হোল স্কয়ার ভাঙাবা। a প্লাস b যদি হোল স্কয়ার আমি ভেঙে লিখলাম, তুমি শর্টকাটে করবা যে a স্কয়ার প্লাস 2 z1 z2 প্লাস z2 এর উপর হচ্ছে হোল স্কয়ার। তাহলে দেখো z1 স্কয়ার z2 স্কয়ার আছে, এটা কিন্তু দুইটা আছে, এখানে একটা আছে, একটা বেশি নিয়ে ফেলছি, তাহলে মাইনাস হচ্ছে z1 হচ্ছে z2। অর্থাৎ শর্টকাটে বুদ্ধি, ফার্স্ট এবং লাস্টের যে পার্ট থাকবে তার উপরে স্কয়ার করে নিবা। তাহলে 2ab, তো 2 থেকে 1 বিয়োগ করে দিবা, তাহলে অটোমেটিকলি হয়ে যাবে। সেটা আমি ভেঙে লিখলাম আর কি। তাহলে কিভাবে লিখতা, ফার্স্ট আর লাস্টের মানটা কি লিখতা, z1 প্লাস হচ্ছে z2 এর উপর হোল স্কয়ার মাইনাস হচ্ছে z1 z2। কেউ যদি মনে করো যে আমি এই লাইনটা লিখবো না তাও হবে, এটাই বুঝাইছি, ফার্স্ট থেকে লাস্টেরটা বর্গ করে দিবা। তাহলে 2ab, তাহলে 2 তো এখানে আছে z1 z2, তাহলে আসছে 2 z1 z2, তাহলে একটা বিয়োগ করে দিবা। আচ্ছা, এখন z1 z2 এর মানটা আমরা বসে দেব। z1 এর মান দেওয়া আছে এখানে 3 প্লাস 2i, z2 এর মানটা এখানে দেওয়া আছে কত, 3 মাইনাস হচ্ছে 2i এর উপর স্কয়ার মাইনাস z1 z2, তাহলে z1 z2 এখানে আছে 3 প্লাস 2i ইনটু 3 মাইনাস হচ্ছে 2i। আচ্ছা, এখন এইটা আর এটা আমি কেটে দেবো, 3 আর 3 যোগ করলে কত হয়, 6, 6 6 36 মাইনাস a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। 36, 3 3 কে 9 হয়, i স্কয়ার ইকুয়াল টু মাইনাস মাইনাসের মধ্যে প্লাস, 2 দুগুণে কত আসে, 4 আসে। তাহলে আমরা এখন যোগ বিয়োগ করব, 9 আর 4 যোগ করলে কত হয়, 9 আর 4 যোগ করলে 13 হয়, 36 মাইনাস হচ্ছে 13। এখন তুমি বিয়োগ করে দাও, 3 6 3 1 3 2 23, অ্যান্সার হবে 23। অ্যান্সার অপশনে দেওয়া আছে 23। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? জোরে বলা হচ্ছে কি? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার 5 এ এত এর আর্গুমেন্টটা বের করতে বলছে। আচ্ছা, আমরা আর্গুমেন্ট অনেকক্ষণ ধরেই মানে গত ক্লাসে অনেকগুলো শিখাইছি, ব্যতিক্রম টাইপের গুলো বের করা হচ্ছে, যেগুলো সালে এসেছিল। এই জন্য এগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে তোমার স্পিডটা বাড়বে। যে কোনো একটা নতুন অঙ্ক যদি এসে থাকে তুমি দ্রুত গতিতে ক্যালকুলেশন করতে পারবে, এই জন্য কিন্তু এটা করা হচ্ছে। দেখো এত এর আর্গুমেন্টটা কত বের করতে বলছে, তাহলে এখানে আই সহ কয়, এটা হচ্ছে x, তাই না? তাহলে আমরা জানি থিটা ইকুয়াল কি জানি, tan ইনভার্স y ডিভাইডেড হচ্ছে এখানে কত আছে, x আছে। তাহলে এখন দেখো আমরা লিখবো পাই প্লাস হচ্ছে tan ইনভার্স y ডিভাইডেড হচ্ছে x, 27 ডিভাইডেড হচ্ছে 3, তাহলে পাই প্লাস tan ইনভার্স। আচ্ছা, এখন দেখো থিটা ইকুয়াল tan ইনভার্স y ডিভাইডেড ছিল। আচ্ছা, আমরা যেহেতু মানটা তৃতীয় চতুর্ভাগে দুটাই হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা লিখবো পাই প্লাস tan ইনভার্স y ডিভাইডেড x, তাহলে পাই প্লাস tan ইনভার্স। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেশন করে নেব, 3 নং কত হয়, 27, মানে √27 কে একটু ক্যালকুলেশন করে নেব, বাই হচ্ছে 3, 3 নং 27, তাহলে 3√3 বাই হচ্ছে 3, তাহলে 3 3 কিন্তু কেটে যায়। তার মানে আমরা এখানে লিখতেছি শুধু হচ্ছে 3, তাহলে পাই প্লাস tan ইনভার্স √3, tan কত ডিগ্রি মান, √3 পাই বাই 3, 60 ডিগ্রি মান, লসাগু 3, 3 পাই আর পাই যোগ করলে কত হয়, 4 পাই বাই 3। তাহলে দেখো তো আমরা এটা কিন্তু ওই যে কোঅর্ডিনেট শিখেছিলাম, 0 লেস থিটা লেস হচ্ছে 2 পাই, এর মধ্যে যদি মানটা দেওয়া থাকে তাহলে এটা একটা কন্ডিশন, তাহলে এই কন্ডিশনে কিন্তু মান আসতেছে না। তাহলে আমরা এখন কি করব, সেকেন্ড আর একটা কন্ডিশন জানি যে মাইনাস পাই লেস থিটা লেস অর ইকুয়াল পাই, এই প্যাটার্ন যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব যেন,
আবার করব অঙ্কটা থিটা ইকুয়াল tan ইনভার্স y ডিভাইডেড x 27 ডিভাইডেড হচ্ছে মাইনাস হচ্ছে 3। তাহলে আমরা জানি যদি কি করে তৃতীয় চতুর্ভাগে মানটা থাকে পুরো ফাংশন থেকে পাই বিয়োগ করব বা মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওটাই লিখব একই কথা। 27 ডিভাইডেড হচ্ছে 3। তাহলে এখন দেখো মাইনাস পাই প্লাস tan ইনভার্স 27 কে ভাঙাও তো 3 নং 27, তাহলে 3√3 বাই হচ্ছে 3 আসে। তাহলে আমরা যদি এখানে কেটে যায় তাহলে আমরা এখানে মানটা কি লিখতে পারি, একবারই লিখে ফেলি, তাহলে লিখতে পারি পাই বাই 3। তা 3 নং 27, 3 দিয়ে কাটো √3, tan ইনভার্স √3 মানে tan কত ডিগ্রির মান √3 জানো, পাই বাই 3। তাহলে আমরা এখানে লসাগু করব 3 পাই থেকে পাই বিয়োগ করলে -2 পাই বাই 3। এখন অপশনে লক্ষ্য রাখো এটা কিন্তু আছে, তাহলে -2 পাই বাই 3। একটু সচেতন ভাবে করতে হবে, তো কন্ডিশনের উপর ভিত্তি করে। ওকে, নাম্বার 6, আর্গুমেন্ট z ইকুয়াল টু পাই বাই 3 হলে আর্গুমেন্ট i z ইকুয়াল টু হট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে 23 এবং 24 সেশনে অঙ্কটা এসেছিল, 4টা অপশন দেওয়া আছে। তাহলে এই ধরনের মানগুলো তুমি কিভাবে করবা? তাহলে এখন দেখো তো আমরা কিন্তু জানি জেড এর মানটা কি জানি, জটিল সংখ্যার মান x প্লাস হচ্ছে i y, জেড সমান কিন্তু আমরা এটা জানি। তাহলে দেখো তো আর্গুমেন্ট জেড, তাহলে আর্গুমেন্ট জেড এর মানটা হচ্ছে কত, x প্লাস হচ্ছে i y ইকুয়াল টু মান দেওয়া আছে কত, পাই ডিভাইডেড হচ্ছে 3। এটা কিন্তু মান দেওয়া আছে। তাহলে আর্গুমেন্টটা বের করো, তাহলে কি জানি tan ইনভার্স y ডিভাইডেড x ইকুয়াল টু হচ্ছে পাই বাই 3। তাহলে y ডিভাইডেড x, tan ইনভার্সটা যদি পার করে দাও অপোজিট পাশে চলে যায়, tan হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 3 y ডিভাইডেড x। আচ্ছা tan পাই বাই 3, tan কত ডিগ্রির মান পাই বাই 3 জানো, 60 ডিগ্রি। তাহলে হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে tan কত ডিগ্রি মান জানো পাই বাই 3, tan 60 ডিগ্রি মানে পাই ডিভাইডেড হচ্ছে 3 বা 60 ডিগ্রি তুমি লিখতে পারো। tan পাই বাই 3, tan কত পাই বাই 3, tan পাই বাই 3 60 ডিগ্রি মান কত, √3। তাহলে y ইকুয়াল টু আমরা কিন্তু লিখতে পারি √3x। এখন y বাই x অথবা x বাই y যার মানটাই চাবে মানটা আমরা ওখানে বসে দেব। এখন মানটা বের করতে বলছে আর্গুমেন্ট i z। তাহলে দেখো তো আর্গুমেন্ট i z, তাহলে এখন আর্গুমেন্টটা তুমি i z এর মানটা বের করে নাও। আর্গুমেন্ট, আচ্ছা i z এর মান কত হচ্ছে x প্লাস হচ্ছে i y, তাহলে আর্গুমেন্ট আমরা গুণ করে দেব। গুণ করে দিলে দেখো তো i স্কয়ার ইকুয়াল টু কি হবে, i দ্বারা গুণ করলে হবে ix, i স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে মাইনাস হচ্ছে y। আমি একটু ঘুরে লিখলাম মানটা। আচ্ছা এখন আর্গুমেন্টটা বের করে নাও। আচ্ছা আর্গুমেন্টে আমরা থিটার মানটা কি জানি, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y ডিভাইডেড x ডিভাইডেড মাইনাস হচ্ছে y। তাহলে এখন যেহেতু i সহগ এই ক্ষেত্রে y আর প্রথমটা হবে x, তাহলে y ডিভাইডেড x মাইনাস কিন্তু নিচে আছে, মাইনাস যদি নিচে থাকে তাহলে পুরো ফাংশনকে কি করতে হবে, পাই থেকে বিয়োগ করতে হবে। তাহলে পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স x ডিভাইডেড হচ্ছে y, পাই মাইনাস tan ইনভার্স x ডিভাইডেড y। তাহলে আমি যদি এখানে x ডিভাইডেড y এর মানটা বের করি 1/√3 হবে, তাহলে x ডিভাইডেড y আসবে। তাহলে x ডিভাইডেড y এর মান হচ্ছে 1/√3। তাহলে এখন আমরা এখানে মান বসাবো 1/√3 পাই মাইনাস tan ইনভার্স 1/√3, tan কত ডিগ্রি মান 1/√3, পাই ডিভাইডেড 6 30 ডিগ্রি মান, লসাগু 6 পাই থেকে পাই বিয়োগ করলে কত আসবে, 5 পাই বাই 6। এটা ছিল অ্যান্সার। অপশন লক্ষ্য রাখো প্রথমেই দেওয়া আছে 5 পাই বাই হচ্ছে 6 আসবে। অঙ্কটা কি কারো বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 7, -2i এর জটিল সংখ্যার আর্গুমেন্ট কত। 4টা অপশন দেওয়া আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 19 এবং 20 সেশনে এসেছিল অঙ্কটা। তাহলে দেখো তো আমরা এই ধরনের অঙ্ক কিভাবে করব। তাহলে আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু জানি tan ইনভার্স y ডিভাইডেড x। তাহলে আমি এখানে কিন্তু আচ্ছা অঙ্কটা আমরা আগে উঠে ফেলি। তাহলে হচ্ছে -2i, তাহলে আমরা এখানে লিখতে পারি 0 × 1 0 প্লাস হচ্ছে -2 ইন্টু হচ্ছে i, এটা আমরা কিন্তু লিখতে পারি। তাহলে এখন দেখো থিটা ইকুয়াল আমরা জানি tan ইনভার্স y ডিভাইডেড x, তাহলে -2 ডিভাইডেড হচ্ছে 0,
তাহলে এখন মানটা কিন্তু কত চতুর্ভাগে আছে দেখো তো, মানটা কিন্তু আছে, এটা যদি y হয় তাহলে এটা হবে কি x। তাহলে দেখো x, -1, তাহলে x, হচ্ছে -1। তাহলে দেখো তো 1 পাই 1 পাই 2 পাই, তাহলে 2 পাই থেকে ফাংশনটা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা দেখো তো বিয়োগ করে দেব 2 পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স 0 দ্বারা সংখ্যাকে ভাগ করলে কত আসবে, ইনফিনিটি আসবে। তাহলে 2 পাই মাইনাস tan ইনভার্স ইনফিনিটি, tan কত ডিগ্রি মানে ইনফিনিটি, π/2 90 ডিগ্রির মান। আচ্ছা এখন যেহেতু অঙ্কটা ডিগ্রিতে দেওয়া আছে তাহলে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নেব। 2 পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন দেখো আমরা একটু যোগ বিয়োগ করে নেব। 2 গুণন 180 ডিগ্রি, 18 দুগুণ 36, 360 ডিগ্রি মাইনাস হচ্ছে 90 ডিগ্রি। শূন্য বিয়োগ শূন্য 9 আছে 16 করতে 9 10 আর 16 হাত থাকলো 1 2 270 ডিগ্রি। তাহলে এখন দেখো তো অপশনের লক্ষ্য আছে খতে দেওয়া আছে 270 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার অঙ্কে দেওয়া আছে এত এর মান নিচের কোনটি। তাহলে দেখো তো সলিউশনে তুমি চলে আসো কিভাবে করবো অঙ্কটা। আচ্ছা 1 মাইনাস হচ্ছে i ইনভার্স 2 1 প্লাস i ইনভার্স 2। তাহলে দেখো তো কোনো ফাংশন যদি ইনভার্স থাকে, এ ইনভার্স হলে কি হয় জানো, 1 ডিভাইডেড কি হয়, a হয়। যদি a ইনভার্স 3 থাকে 1 ডিভাইডেড কি হবে, a কিউব। যদি এটা হয় তাহলে এটা কি হবে, 1 ডিভাইডেড কি হবে বলো তো, 1 মাইনাস স্কোয়ার হবে। এটা কি হবে 1 প্লাস i ইনভার্স, এটার উপর কি আসবে, স্কোয়ার চলে আসবে। এখন একটু ক্যালকুলেশন করো, a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2 ab মানে i প্লাস b স্কোয়ার মানে i এর উপর হোল স্কোয়ার, 1/1 এর উপর স্কোয়ার মানে 1 প্লাস 2i প্লাস b স্কোয়ার মানে i এর উপর হোল স্কোয়ার। আচ্ছা i স্কোয়ার আর 1 কিন্তু কেটে যায়, 1/-2i থাকে, আর সেম ভাবে কেটে যায় 1 বাই কি থাকে -2i থাকে। তাহলে আমরা এখানে কিন্তু একটু ক্যালকুলেশন করে নিতে পারি যে লসাগু করে নেবো। আচ্ছা লসাগু করে নেব, তাহলে লসাগু যদি করে নেই তাহলে কি থাকতেছে 2i থাকতেছে, তাহলে মাইনাস কিন্তু উপরে আছে, তাহলে -1 মাইনাস হচ্ছে 1, তাহলে যোগ করলে -2 ডিভাইডেড হচ্ছে 2i, 2 আর 2 কিন্তু কেটে যাচ্ছে, তাহলে কি আছে, তাহলে এখন দেখো তো 2 আর 2 যদি কেটে যায়, আচ্ছা ওপরে আছে কিন্তু -1 বাই হচ্ছে i, তাহলে আমরা একটা কাজ করতে পারি, -1 ইকুয়াল কি জানি i স্কোয়ার ডিভাইডেড হচ্ছে i, কেটে গেলে কিন্তু শুধু i থাকতেছে। এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা লক্ষ্য রাখো তো এটা অপশন গ তে দেওয়া ছিল, এটা হবে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 9 এ যদি z ইকুয়াল টু এত হয় তবে z এবং z বার এর মধ্যবর্তী দূরত্বর মানটা কত আসবে। তাহলে এখন আমরা প্রথমত z বের করব, তারপর z বার বের করব। তাহলে দেখো তো সলিউশন, z এর মান দেওয়া আছে কত 3 প্লাস হচ্ছে 4i, তাহলে আমি z বার লিখবো। তাহলে z বারের মানটা আছে কত 3, i এর সামনে যদি যে চিহ্ন থাকবে তার ঠিক বিপরীত চিহ্নটা হবে প্লাস, থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস আছে তাহলে কি হবে -4i। তাহলে আমি এখানে z এবং z বারের মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমরা এখান থেকে z এর মানটা বের করতে পারছি স্থানাঙ্ক 3, হচ্ছে 4, এখান থেকে আমরা স্থানাঙ্কটা মান বের করতে পারছি 3, মাইনাস হচ্ছে 4। তাহলে এখন মধ্যবর্তী দূরত্ব, অতএব মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা সূত্রটা কি জানো, মনে আছে, দুটা বিন্দু থাকলে x1 মাইনাস হচ্ছে x2 এর উপর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর উপর হোল স্কয়ার, উপরে কি হবে রুট ওভার। দুটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে এরূপ মধ্যবর্তী দূরত্ব হবে রুট ওভার x1 মাইনাস x2 এর উপর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর উপর হোল স্কয়ার। এক্ষেত্রে x1 y1 x2 y2, তাহলে মধ্যবর্তী দূরত্ব হবে রুট ওভার x1 3 মাইনাস 3 এর উপর হোল স্কয়ার প্লাস 4 মাইনাস মাইনাসে প্লাস 4 এর উপর হচ্ছে হোল স্কয়ার 0। আচ্ছা এখানে যোগ করলে 4 আর 4 যোগ করলে কত হয় 8, তারপর হলো স্কয়ার কেটে গেলে থাকে শুধু 8, অ্যান্সার হবে 8, যা কিনা অপশন কতে দেওয়া ছিল। এটা হবে অ্যান্সার। এটা 22 এবং 23 সেশনে এসেছিল। অঙ্কটা কিন্তু অতটা হার্ড ছিল না। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 10 এ বলছে এত এর আর্গুমেন্ট কত, 4টা অপশনে আসে। আচ্ছা 4টা অপশনে আসে, দেখো এখানে 4টা এখানে দেওয়া আছে এত এর আর্গুমেন্ট কত। আচ্ছা 4টা অপশন দেওয়া আছে, সেম 22 23 সেশনে এসেছিল অঙ্কটা। তাহলে আমরা আর্গুমেন্টটা বের করব। তাহলে আর্গুমেন্ট
সলিউশন দেখো কি আছে 1 প্লাস হচ্ছে √3i বাই হচ্ছে √3 প্লাস হচ্ছে i। এখন আর্গুমেন্ট দ্বারা গুণ করে দাও, আর্গুমেন্ট 1 প্লাস √3i ভাগ থাকলে মাইনাস হয়ে যায়, আর্গুমেন্ট √3 প্লাস হচ্ছে i আসে। তাহলে এখন দেখো আর্গুমেন্ট বের করো, আমরা কি জানি tan ইনভার্স y ডিভাইডেড x, তাহলে √3 ডিভাইডেড হচ্ছে 1, এটা মানটা বের করে দাও। তাহলে tan ইনভার্স y ডিভাইডেড x 1 বাই √3 হচ্ছে 3, tan ইনভার্স √3, tan কত ডিগ্রির মান √3 জানো? পাই বাই হচ্ছে 3, tan ইনভার্স 1 বাই √3 কত ডিগ্রি মান জানো? পাই ডিভাইডেড 6, লসাগু 6, 3 দুগুণ 2 পাই মাইনাস হচ্ছে পাই। তাহলে আমরা এখানে বিয়োগ করব, 2 পাই থেকে পাই বিয়োগ করলে পাই ডিভাইডেড হচ্ছে 6। আচ্ছা পাই ডিভাইডেড 6 কত ডিগ্রি? পাই এর মান হচ্ছে 180 ডিভাইডেড 6, কাটলে কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। এখন অপশনে লক্ষ্য রাখো 30 আছে কিনা। হ্যাঁ আছে, 30 আছে গতে, এটা হবে অ্যান্সার। আচ্ছা আজকের এই টপিকসটা টাইপ 1 চলে গেল, আজকে থেকে এই পর্যন্ত টাইপ 1। নেক্সট যে ক্লাসটা হবে 3 নম্বর ক্লাস, টাইপ 2 স্টার্ট হবে। আমরা আজকে সলভ করব রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টাইপ নম্বর 2 তে যে ক্লাসগুলো আছে সেটা দেখো। এটা কিন্তু আমাদের টাইপ 2। 1 আর 2 যে অঙ্কটা আছে এটা টাইপ নম্বর 1 এ ছিল। টাইপ নম্বর 2 তে আমরা আলোচনা করব অনুবন্ধী জটিল সংখ্যা সম্পর্কে বা আদার্স এই টাইপে যতগুলো অঙ্কগুলো আছে। তাহলে এখন দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, যদি z ইকুয়াল এত হয় তবে a টু দি পাওয়ার মড z iz এর মান কত। আবার দেখো যদি z ইকুয়াল এত হয় তবে মড a টু দি পাওয়ার iz এর মান কত। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে 22 এবং 23 সেশনে এসেছিল। 4টা অপশন কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে দেখো আমরা অঙ্কটা কিভাবে করে নেব। সলিউশন, আচ্ছা মান দেওয়া আছে e টু দি পাওয়ার i z। আচ্ছা আমরা কিন্তু ওয়েলার ফর্মুলাতে একটা প্যাটার্নের মান জানি, রুলসটা জানি কি e টু দি পাওয়ার i থিটা সমান আমরা কি জানি e টু দি পাওয়ার i থিটা। e টু দি পাওয়ার i থিটার মানটা আমরা কি জানি cos থিটা প্লাস হচ্ছে i sin থিটা। এখানে পজিটিভ থাকলে এখানে পজিটিভ, নেগেটিভ থাকলে এখানে ফাংশনটা নেগেটিভ হবে, এটা কিন্তু আমরা ওয়েলার্স ফর্মুলা থেকে জানি। তাহলে আমরা প্রথমত e টু দি পাওয়ার i z, z এর মানটা আমরা বসিয়ে দেব, z এর মান কিন্তু এইটা দেওয়া আছে। তাহলে আছে কত 8 e টু দি পাওয়ার i পাই ডিভাইডেড হচ্ছে 3, মডুলাস হচ্ছে ক্লোজ, মানটা আমরা সরাসরি বসে দিলাম। আচ্ছা এখন e টু দি পাওয়ার i থিটা আমরা একটু সাইড করে নিলাম, e টু দি পাওয়ার i থিটা, থিটার মান এখানে আছে কত 8। আচ্ছা এখন আমরা e টু দি পাওয়ার i এটাকে থিটা কল্পনা করো, e টু দি পাওয়ার i থিটা যদি cos থিটা প্লাস i sin থিটা হয় তাহলে দেখো তো e টু দি পাওয়ার i থিটা আছে এখানে পাই ডিভাইডেড হচ্ছে 3, তাহলে কি হবে cos থিটা, থিটার মান কত হবে পাই ডিভাইডেড 3 প্লাস হচ্ছে i sin পাই ডিভাইডেড হচ্ছে 3, মডুলাস ক্লোজ, মডুলাসটা হচ্ছে আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা এখন আমরা একটু ক্যালকুলেশন করে নেব, e টু দি পাওয়ার i 8 এই মানটা কিন্তু ওপরে যাচ্ছে, cos পাই বাই 3, cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান কত হাফ, প্লাস i sin পাই বাই 3 60 ডিগ্রি মান কত √3 ডিভাইডেড 2, মডুলাস হচ্ছে ক্লোজ। আচ্ছা এখন আমরা একটা কাজ করব, এটা আমরা লসাগু করে নেব, করে i 8 দ্বারা গুণ করে দেব। আমরা ফার্স্ট টাইমে কি করব এখানে একটু লসাগু করে নেব, তাহলে e টু দি পাওয়ার i 8 আমরা যদি এখানে লসাগু করি, লসাগু কত হবে 2, তাহলে 1 প্লাস হচ্ছে √3i থাকতেছে শুধু, কিন্তু মডুলাস হচ্ছে ক্লোজ। এখন আমরা 8 দ্বারা গুণ করে 2 দ্বারা কাটে দেব, তাহলে মডুলাস 8 দ্বারা গুণ করলে 8, 2 দ্বারা ভাগ করলে কত আসবে e টু দি পাওয়ার আসবে কত 4i। আচ্ছা এখানে আছে প্লাস, প্লাস থাকলে কি হয় ইনটু হয়, e টু দি পাওয়ার এটা দ্বারা গুণ করে দিয়ে 2 দ্বারা কাটো, তাহলে 8 কে 2 দ্বারা কাটলে কত আসবে 4 √3 i গুণ করলে কিন্তু i স্কয়ার চলে আসে। আচ্ছা এখন দেখো e টু দি পাওয়ার i থিটা, দেখো e টু দি পাওয়ার i থিটা সূত্র cos থিটা প্লাস i sin থিটা, এটা কিন্তু আছে। তাহলে আমরা এখন মানটা বসে দেব, তাহলে বসাও
ই টু দি পাওয়ার আই থিটা সমান লেখা যাবে কি cos থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে দেখো তো cos থিটা, থিটা এখানে হচ্ছে 4 থিটা প্লাস হচ্ছে আই সাইন হচ্ছে 4 থিটা। আচ্ছা মডুলাস দিলাম, এখানে মডুলাসটা সেপারেট করে দিলাম। তাহলে দেখো তো মডুলাস ই টু দি পাওয়ার 4, তাহলে আই স্কোয়ার মানে মাইনাস, তাহলে মাইনাসটা আমরা আগে দিলাম, 4 হচ্ছে রুট ওভার হচ্ছে 3। আচ্ছা এখন দেখো তো যদি আমরা মডটা উঠে দেই, মড উঠে গেলে কি হবে, এখানে আছে কি cos স্কোয়ার 4 থিটা, আই সহগের ওপর স্কোয়ার সাইন স্কোয়ার কত আসবে 4 থিটা, তাই আসবে না? তাহলে এর ওপর কি আসবে রুট ওভার আসবে ইনটু, আচ্ছা মড মানে পজিটিভ মানটাই 4 রুট ওভার হচ্ছে 3। তাহলে দেখো তো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত 1, 1 এর উপর রুট করো ই টু দি পাওয়ার মাইনাস 4 রুট ওভার 3, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 4 রুট ওভার 3 এটা হবে অ্যান্সার। দেখো তো এটা কি অপশনে আছে? এটা অপশনে আছে ই টু দি পাওয়ার মাইনাস 4 রুট ওভার 3, অপশন ঘতে আছে, এটা হচ্ছে অ্যান্সার চলে আসবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার, জেড সমান এত হলে রিজেট ইকুয়াল টু কোনটি? তাহলে এখন দেখো তো এখানে লেখা আছে রিজেট, তাহলে রিজেট কথার অর্থটা কি? আচ্ছা রিজেট কথা অর্থটা হচ্ছে দেখো যদি এক্স প্লাস আই ওয়াই কোনো জটিল সংখ্যা হয় তাহলে এই যে এক্স আর এটাকে ওয়াই, এটাকে বলা হয় রিয়েল পার্ট অফ হচ্ছে জেড বাস্তব অংশ, আর এটা হচ্ছে ইমাজিনারি ইমাজিনারি পার্ট অফ হচ্ছে জেড বা ওয়াই। তা এটাকে বলা হয় রিয়েল পার্ট অফ হচ্ছে জেড, এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট অফ হচ্ছে জেড। অর্থাৎ কথা অর্থ হচ্ছে এটা বাস্তব অংশ, এটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে আমাকে এখানে থেকে বাস্তব অংশের মানটা বের করতে বলছে, চারটা অপশন দেওয়া আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় 23 এবং 24 সেশনে এসেছিল কিন্তু। তাহলে এখন দেখো আমরা সেই মানটা এখন বের করে নেব। তাহলে এখন দেখো তো দেওয়া আছে জেড ইকুয়াল টু 1 মাইনাস আই বাই 1 প্লাস হচ্ছে আই। তাহলে যখন আমাকে রিয়েল পার্ট অফ জেড বের করতে বলবে তখন ফাংশনটা আমাকে অনুবন্ধী রাশি করতে হবে। তাহলে হরের যে সংখ্যা আছে ঠিক তার বিপরীত সংখ্যা লব হরকে গুণ করব। তাহলে গুণ করে দাও 1 প্লাস আই 1 মাইনাস আই দেওয়া আছে। তাহলে 1 প্লাস আই এর বিপরীত সংখ্যা কি হবে 1 মাইনাস আই, এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে আই স্কোয়ার ওয়ানটা কিন্তু কেটে যায়, মাইনাস 2i কিভাবে কাটে, আই স্কোয়ারের মান -1 আর এখানে +1 কেটে যায় মাইনাস 2i। এখন দেখো আই স্কোয়ার করলে -1 মাইনাস আমাদের প্লাস, এক এক যোগ করলে 2, তাহলে এখানে আসতেছে মাইনাস আই। তাহলে আমাকে প্রথমত জটিল রাশিতে প্রবর্তন করতে হবে। তাহলে করো 0 প্লাস মাইনাস 1 ইন্টু হচ্ছে আই, যেহেতু তো কোনো ভ্যালু নাই, প্লাস মাইনাসে -1 দ্বারা আই কে গুণ করলে মাইনাস আই। তাহলে এটা হচ্ছে রিয়েল পার্ট অফ হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ হচ্ছে জেড। তাহলে ওখানে চাইছে কি রিয়েল পার্ট অফ জেড, তার মানে অ্যান্সার 0। তাহলে এখানে অপশনে দেওয়া আছে 0, তাহলে অ্যান্সার কত আসবে 0 চলে আসবে। এইটুকু বুঝতে কি কারো অসুবিধা আছে? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 3 তে জেড ইকুয়াল টু এত হলে আই এম জেড ইকুয়াল হোয়াট, অর্থাৎ ইমাজিনারি পার্ট অফ জেড বের করতে বলছে। একটু আগে আমরা যেটা রিয়েল পার্ট অফ জেড করেছিলাম সেম ভাবে ইমাজিনারি পার্ট অফ জেড করতে হবে। তাহলে আমরা সলিউশনটা এখানেই করে ফেলি। হরের যে সংখ্যা দেওয়া থাকবে ঠিক তার বিপরীত সংখ্যা দ্বারা লব হরকে গুণ করে দাও। তাহলে প্লাসের বিপরীত মাইনাস, একই সংখ্যা গুণ করলে স্কোয়ার হয়ে যাবে। এ মাইনাস বি হলো স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস কি হবে বি স্কোয়ার। তাহলে উপরে থেকে দিচ্ছে -2i বাই হচ্ছে 2 কেটে গেলে কত আসতেছে -i। তাহলে এখন আমরা 0 প্লাস -1 ইন্টু হচ্ছে আই, যেহেতু আমাকে ইমাজিনারি জেড বের করতে বলছে, তাহলে দেখো তো ইমাজিনারি জেড হচ্ছে এইটা, এটা হচ্ছে আই এম অফ হচ্ছে জেড। তাহলে আমাদের অ্যান্সার হবে -1। তাহলে এখানে কতে অপশন দেওয়া আছে মাইনাস হচ্ছে 1, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার 4-এ, যে 4-এ দেওয়া আছে এত এর অনুবন্ধী জটিল মান কত। এখানে 4টা অপশন দেওয়া আছে, তাহলে তুমি অনুবন্ধী মানটা তোমাকে বের করতে হবে। আমি কিন্তু তোমাদের একটু আগেও বলেছিলাম যে অনুবন্ধী মানটা বের করতে গেলে অবশ্যই হরে যে সংখ্যা থাকবে তার ঠিক বিপরীত সংখ্যা দ্বারা লবহরকে গুণ করতে হবে। তা তুমি নরমালি গুণ করে দাও, সলিউশন আমরা একবারই করলাম এখানে। তাহলে দেখো তো 1 প্লাস 2i আছে, তাহলে 1 প্লাস 2i টা লিখে নাও। তাহলে বিপরীত সংখ্যা কি হবে 1 মাইনাস 2i,
তাহলে 1 মাইনাস কত হচ্ছে 2i। তাহলে এখন দেখো 1 মাইনাস 2i a প্লাস b ইন্টু a মাইনাস b কি হবে a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার 1 মাইনাস 2i। তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1 i স্কোয়ার ইকুয়াল টু -1 মাইনাসে মাইনাসে প্লাস 2 2 গুণ 4। তাহলে 1 মাইনাস 2i নিচে যোগ করে দাও 5। তাহলে এখন দেখো তো এই মানটাই হচ্ছে অনুবন্ধী জটিল মান। এখন অপশন লক্ষ্য রাখো কোথায় আছে, অপশন আছে ঘতে। তাহলে এখানে বিষম করে অ্যান্সারটা দিয়ে দিবা, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার হচ্ছে, চলো আজকে আমরা টাইপ নম্বর 3 অঙ্কগুলো করে ফেলবো। দেখো অপশনে দেওয়া আছে √i প্লাস √i এর মানটা কত। এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2বার সালে এসেছিল, একবার 18-19-এ, একবার এসেছিল 22 এবং 23-এ। এখানে 4টা অপশন দেওয়া আছে। তাহলে এই জাতীয় অঙ্কগুলো করার সময় তোমাকে ফার্স্ট টাইমে বর্গমূল শিখতে হবে। বর্গমূল আমরা ক্লাসে শিখেছিলাম, আবার শেখাচ্ছি, শর্টকাটও শেখাচ্ছি, ফুল কাটও শেখাচ্ছি। আগে ফুল শেখো, তারপর আমরা শর্টে যাব। ধরো আমরা প্রথমত আই এর বর্গমূলটা শেখাচ্ছি। আচ্ছা, বর্গমূল করার সময় তোমাকে প্রথমত কি আসতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি হয় b স্কোয়ার আসে। বা প্রথমত a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। অর্থাৎ বর্গমূলের সূত্র দুটা, একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ, এটা কিন্তু আমরা জানি। তাহলে এখন দেখো তো 2ab সাথে ab এর সামনে কিন্তু 2 দেওয়া আছে। তাহলে আমি যখন প্রথমত কোনো কিছুর বর্গমূল বের করব, এখানে মান দেওয়া আছে কত i। তাহলে আমাকে ফার্স্ট টাইমে বের করে নিতে হবে 2 দ্বারা গুণ করে নিয়ে 2i বানাতে হবে। তাহলে 2i যদি না দেওয়া থাকে তাহলে জোর করে বানাতে হবে, আর যদি দেওয়া থাকে তাহলে তো বেটার। তাহলে আমাদের এখানে কিন্তু i আছে, 2i নাই। কিন্তু প্রথমে আমরা i কে বর্গমূল শিখাচ্ছি, তারপর আমরা এখানে অঙ্কের প্যাটার্নে চলে আসব। দেখো i এর বর্গমূল, তাহলে আমাদের এখানে i আছে, তাহলে কি নাই 2i নাই। তাহলে আমরা 2 দ্বারা গুণ করে নিলাম 2i। তো আমরা এক অঙ্ক থেকে আর এক অঙ্কে হুট করে তো যাইতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্ট টাইমে হাফটা ব্যালেন্স করতে হবে। তাহলে দেখো তো ভাইয়েরা 2 আর 2 কেটে গেলে কি হবে, 1 দ্বারা i কে গুণ করলে কি হবে i আসবে কিন্তু। তাহলে আমাদের কিন্তু ব্যালেন্স সংখ্যা ঠিক আছে। এখন দেখো হাফ, এটা 2i আছে, তাহলে আমাকে বানাতে হবে a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমি অঙ্ক দেখে কিভাবে বুঝবো পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, কিভাবে বুঝবো, এই 2i এর আগে সামনে কিছু নাই, তার মানে ফাংশনটা পজিটিভ আছে। যদি পজিটিভ দেওয়া থাকে তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার বসাবো, আর যদি 2i এর সামনে নেগেটিভ থাকতো বা i এর সামনে নেগেটিভ থাকতো তাহলে ফাংশনটা নেগেটিভ চলে আসতো। তাহলে এখন দেখো তো 1 এর উপর স্কয়ার করে নিলাম আমরা। তাহলে 1 এর উপর স্কয়ার করলে কত আসে, 1 এর উপর স্কয়ার করলে কত আসে ভাইয়েরা, 1 আসে। আচ্ছা, i এর উপর স্কয়ার করো, i এর উপর স্কয়ার আমরা সূত্রটা কি জানি, মাইনাস কিন্তু 1 জানি। তাহলে আমরা প্লাস হচ্ছে i এর উপর স্কয়ার করে নিলাম। 1 এর উপর স্কয়ার মানে 1, i এর উপর স্কয়ার মানে -1। তার মানে এটা কিন্তু কেটে যায়, তার মানে এখানে কিন্তু কিছুই নাই। তাহলে আমরা যেহেতু এখানে পজিটিভ আছে, আমি পজিটিভ চিহ্ন দিলাম, 2 ইনটু 1 ইনটু i। আমি 1 কে a ধরলাম, i কে b ধরলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab অথবা a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তার মানে আমরা বর্গমূলে আনতে পারতেছি কি, যে a প্লাস b হোল স্কয়ার, তাই না? আচ্ছা, এখন দেখো যদি তুমি এটাকে বর্গমূল করো, তাহলে যদি বর্গমূল করো মাস্ট বি কি আসতে হবে, প্লাস মাইনাস আসবে পুরো ফাংশনের উপর রুট ওভার। তাহলে রুটটা দাও, হাফ ইনটু 1 প্লাস হচ্ছে i এর উপর হচ্ছে স্কয়ার। তাহলে প্লাস মাইনাস 1 এর উপর রুট মানে 1, 2 এর উপর রুট মানে রুট ওভার 2। স্কয়ার রুটে কেটে গেল, থাকে কত 1 প্লাস হচ্ছে i। এই ফাংশনটা থাকে কিন্তু। এখন তুমি লক্ষ্য রাখবা যে আইটা কিন্তু পজিটিভ ছিল, পজিটিভ থাকার কারণে এই ফাংশনটা কিন্তু পজিটিভই আসে 1 প্লাস i। আচ্ছা, যদি এখানে নেগেটিভ থাকতো তাহলে ফাংশনটা কিন্তু নেগেটিভ আসতো। তাহলে দেখো তো আমরা i কে বর্গমূল করে পাইলাম কিন্তু 1/√2 1 প্লাস i। তাহলে আমরা যদি মাইনাস i কে বর্গমূল করতাম কত আসতো, তাহলে বলো তো, এটার আন্দাজ করো এখানে। তাহলে প্লাস মাইনাস কি আসতো, 1/√2 মাইনাস, তাহলে মাইনাস থাকলে এখানে ফাংশনটা মাইনাস হবে, তাহলে 1 মাইনাস i। অ্যান্সারটা কিন্তু এইরকমই ঘটতেছে। যদি তুমি 7i ধরো তাহলে কি আসবে অ্যান্সার বলো দেখি। তাহলে প্লাস মাইনাস 7 ডিভাইডেড 2 এর উপর রুট ওভার
এর সামনে পজিটিভ মানে কি আসবে 1 প্লাস আই, তাহলে অ্যান্সার আসবে কিন্তু এরকম। ধরো যদি আমি 8i বানাই তাহলে কি আসবে অ্যান্সার বলো তো? 8 আসলে 4 দুগুণ 8, তাহলে 4 দুগুণ 8, তাহলে 4 ইনটু আমি 2i, তো 2i কে আমি এখানে ক্যালকুলেশন করে কিন্তু ফাংশনের পার্টটা আমরা এই পাশেরটা মিলাইছি। তাহলে বর্গমূল করো, তাহলে প্লাস মাইনাস 2 দুগুণ 4, 2i এ ক্যালকুলেশন করে মানটা কিন্তু এটা আসলো, স্কয়ার রুটটা কেটে গেলে কি আসবে 1 প্লাস i আসবে। এটা একটা হচ্ছে অ্যান্সার। এইটুকু মনে হয় বুঝতে সবার অসুবিধা হয়নি। আচ্ছা, এখন আমরা অঙ্কের টপিকসে চলে আসব। দেখো অঙ্কেতে আমরা কিভাবে অ্যাপ্লাইটা করতে পারি, তাহলে একটু লক্ষ্য রাখো। তাহলে রুট আই, তাহলে আমরা একটু আগে কিন্তু আই এর বর্গমূল করেছিলাম, তাহলে রুট আই এর বর্গমূলটা কি হবে? ধরো এখানে রুট ওভার আই দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি রুট দিয়ে হাফ দিলাম ইন্টু 2i দিলাম, প্লাস রুট দিয়ে হাফ দিলাম ইন্টু মাইনাস হচ্ছে 2i দিলাম। মনে আছে কি? আচ্ছা, এখন আমরা যদি বর্গমূল করি তাহলে এখানে আসবে কত, যে এটাকে ক্যালকুলেশন করো, আসবে হচ্ছে এরকম যে 1 প্লাস আই, তাহলে 1 বাই এখানে থাকতেছে কত রুট ওভার 2, আর এখানে থাকতেছে কত 1 প্লাস আই, যেহেতু বর্গমূল সামনে কি আসবে প্লাস মাইনাস আসবে, তাহলে এখানেও সেম ভাবে প্লাস মাইনাস আসবে, 1 বাই রুট ওভার 2, 1 মাইনাস হচ্ছে আই আসবে। তাহলে আমরা প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 কমন নেব, 1 প্লাস আই প্লাস 1 মাইনাস হচ্ছে আই, এটা কেটে গেল, প্লাস মাইনাস এক আর একে যোগ করলে কত আসবে 2 হবে, 1 বাই রুট ওভার 2 ইন্টু 2, তাহলে রুট 2 দ্বারা 2 কে কাটলে কত আসবে প্লাস মাইনাস রুট ওভার 2 আসবে। এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো এটা অপশন কতে দেওয়া আছে, এটা হবে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার যে দেওয়া আছে হাফ ইন্টু এত জটিল সংখ্যার বর্গমূলটা কত, চারটা অপশন দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবা? তাহলে আমাকে দেখো তো আয়ের সামনে ফার্স্ট কি বানাতে হবে, 2 বানাতে হবে, এখানে কিন্তু 2 নাই, তাহলে আমাকে 2 বানাতে গেলে এখানে হরকে 2 দ্বারা গুণ করতে হবে, তার 2 দুগুণে কত হয় 4, 2 দ্বারা গুণ করলে -2 প্লাস 2i রুট ওভার 3, তার মানে আমার কিন্তু 2 দ্বারা গুণ করে নেওয়া হয়েছে। এখন দেখো তুমি কি করবা, 1 ডিভাইডেড 4, এই যে আছে এখানে 2, সরি এখানে আছে কত 3, তাহলে এখন 3, তাহলে 1 গুণন 3, এমন ছোট সংখ্যা কত 1, 1 এর উপর বর্গ করলে কত আসে 1 আসে, তাহলে আমি 1 সংখ্যাটা এখানে লিখে নিলাম। আচ্ছা, 1 উপরে যে সংখ্যা থাকবে এটা যদি বিয়োগ থাকে এটা সাথে যোগ করতে হবে, যোগ থাকলে বিয়োগ করতে হবে, বিয়োগ আছে 2 এর একে যোগ করলে কত আসে 3 আসে, আমি বিয়োগ চিহ্নটা দিলাম, 1 থেকে 3 বিয়োগ করলে -2 হবে, প্লাস 2i রুট ওভার হচ্ছে 3। আর তুমি বর্গমূল করো 1 এর উপর স্কয়ার মানে a স্কয়ার, প্লাস দেওয়া আছে সূত্রে 2, a মানে 1, তাহলে 2 2 কে 2 আছে, b মানে নিতে হবে i রুট 3 প্লাস হচ্ছে b স্কয়ার মানে i রুট 3 এর উপর হোল স্কয়ার। তাহলে এখন দেখো i স্কয়ার ইকুয়াল টু -1 প্লাস মাইনাসে মাইনাস, স্কয়ার রুট কেটে গেলে কিন্তু 3, এই লাইন থেকে এই লাইনের কিন্তু সমতাটাও ঠিক আছে, আর তুমি বর্গমূল করে দাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হচ্ছে হোল স্কয়ার, আর তুমি বর্গমূল করো, বর্গমূল করলে কি হবে প্লাস মাইনাস 1/2, 1 প্লাস i রুট ওভার 3, এটা অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এটা দেখো তো অ্যান্সার অপশন দেওয়া আছে কত ঘতে, এটা হবে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার 3, এত এর বর্গমূল কোনটি, চারটা অপশন দেওয়া আছে, তাহলে দেখো তো অপশনে কিন্তু প্রথমটা কিন্তু এ হয়, পরেরটা কিন্তু বি হয়, এটা এ হয় এটা বি হয়, এটা এ হয় এটা বি হয়, এটা এ হয় এটা কিন্তু বি হয়, এ প্লাস বি হোল স্কয়ার যদি করো, তাই না? তাহলে আমরা দেখো তাহলে যদি এটা এ হয় এটা যদি বি হয়, তাহলে আমরা একটু ক্যালকুলেশন আসো, তাহলে আমাকে তো √10 √8 √8 √10 √8 √6 এই প্যাটার্নে বানাতে হবে। তো আমরা অপশন টেস্টে চলে যাব, আমরা ফার্স্ট অপশনটা ধরবো, এটাকে এ এটাকে বি ধরে অঙ্কটা করে নেব, তারপর ওটা যদি না মেলে তাহলে এটা করব, তারপর এটা করব, না এটা করব, তাহলে একটু ক্যালকুলেশনটা ফার্স্ট ভাবে করতে হবে। তাহলে এ, তাহলে আমরা এই যে রুটটা আছে আমরা কিন্তু অপূর্বের রুটটা দিয়ে দিলাম, ঠিক আছে, এ মানে হচ্ছে √10 তারপর হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, প্লাস সূত্রে 2, এ মানে √10, তাহলে এখন বি মানে আমাকে আনতে হবে √8i, তাহলে আমরা এখানে দিলাম 8i প্লাস বি স্কয়ার √8i এর উপর হচ্ছে হোল স্কয়ার। এখন একটু আমরা ক্যালকুলেশন করে নেব, স্কয়ার রুট কেটে গেলে এখানে থাকতেছে কিন্তু শুধু 10। আচ্ছা, এখন দেখো স্কয়ার রুট কেটে গেল, i স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে -8, তাহলে -8, 10 থেকে 8 বিয়োগ করলে কিন্তু এখানে মানটা পজিটিভ 2 আছে। এখন ভেতরটা মিলাও 2,
রুট একটা দিয়ে রুটের ভেতরে গুণ করে দাও, তাহলে 8 গুণন 10, তাহলে কত আসে? 8 10 কত? 80। আচ্ছা, 5 ষোলং 80, তাহলে হচ্ছে 4 রুট ওভার হচ্ছে 5, 4 এর সাথে 2 গুণ করলে 4 2 কোনো 8 রুট 5, এখানে কিন্তু 8 রুট ওভার 5ই আছে, তার মানে অঙ্ক প্যাটার্নটা ঠিক আছে। তাহলে আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করে নেব, তাহলে a প্লাস b হোল স্কয়ার, b মানে 8i এর উপর হচ্ছে হোল স্কয়ার, এর উপর দিয়ে কিন্তু একটা রুট ছিল, তাই না? তাহলে এখন দেখো ব্র্যাকেটটা কোন দিকে পড়ে গেছে, দেখো তো, এটা ছিল, এই রুট দিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার, স্কয়ার রুটটা কেটে গেল, বর্গমূল কেটে গেলে প্লাস মাইনাস চলে আসবে, রুট ওভার 10 আসবে, 8 আর রুট ওভার 8 আসবে, ইনটু হচ্ছে i থাকবে, এটা হচ্ছে অ্যানসার হবে। তাহলে দেখো এটা অপশনে প্রথমটাতে মিলে গেছে, তাহলে অ্যানসার হবে এইটা। এটা কি বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, এবার দেখো নেক্সট প্যাটার্ন নাম্বার হচ্ছে 4, দেওয়া আছে এত এর বর্গমূল কোনটি, 4টা অপশন দেওয়া আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 22 এবং 23 শুনে এসেছিল। তাহলে অঙ্কর প্যাটার্নে চলে আসো আমরা। তাহলে দেখো অঙ্ক দেওয়া আছে -3 4i এর বর্গমূল, তাহলে i এর সাথে সহগ আছে কত? 4, তাহলে আমি 4 কে মিডল টার্ম করব, দেখো 2 2 কত হয়? 4, এর মধ্যে কোনোটা ছোট নয় বড় নয়, তাহলে যে কোনো একটাকে বর্গ করো, 2 এর উপর স্কয়ার করলে কত আসবে? 4 আসবে। তাহলে আমরা এখানে কি করব? 4টা লিখে নেব, ঠিক আছে? এখানে বিয়োগ আছে যেহেতু, তাহলে যোগ করতে হবে, 4 দেখো দেখো নাম্বার 4 এ দেওয়া আছে এত এর বর্গমূল নিচের কোনটি? তাহলে দেখো তো i এর সাথে দেওয়া আছে কত? 4, তাহলে 1 গুণন কত? 4, 2 দুগুণ কত হয়? 4, তাহলে 4 কে মিডল টার্ম কিন্তু এই দুইটা সংখ্যা দ্বারাই যাচ্ছে। তাহলে আমি প্রথমটাকে একটু করি, 4 একে কত হয়? 4, 4 এবং 1 এর মধ্যে ছোট সংখ্যা কত? 1, 1 এর উপর বর্গ করলে কত আসে? 1 আসে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1, বিয়োগ আছে তার মানে এটা আমি যোগ করে দেব, 3 আর 1 যোগ করলে কত হয়? 4 হয়, বিয়োগ করে 1 থেকে 4 বিয়োগ করলে -3 হয়, 4i হয়। এখন মিলাও, 1 এর উপর স্কয়ার মানে a স্কয়ার, মাইনাস দেওয়া আছে সূত্রে 2, a মানে 1, b মানে 2i, প্লাস b স্কয়ার মানে 2i এর উপর স্কয়ার, এই লাইন থেকে সমতা এই লাইন ঠিক আছে, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার দিবা। তাহলে এখন যদি বর্গমূল করো, তাহলে বর্গমূলে কি করতে হবে? স্কয়ার রুট কেটে যাবে, স্কয়ার রুট কেটে গেলে প্লাস মাইনাস আসবে, 1 মাইনাস কি হবে? 2i আসবে। তাহলে কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এটা হবে নাম্বার হচ্ছে 4। এবার দেখো নেক্সট নাম্বার অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি। তো ফার্স্টের দিকে ব্যাখ্যার মধ্যে শিখাইছিলাম যে -2i এর বর্গমূলটা কত হবে, তাই না? তাহলে -2i এর বর্গমূলটা বা কত হবে বলো দেখি। আচ্ছা, আমরা প্রথমত ভেঙেই করে দিচ্ছি, তাহলে দেখো তো 1 এর উপর স্কয়ার করলে 1 প্লাস i এর উপর স্কয়ার করলে কত হবে? -1, -2 ইনটু 1 ইনটু হচ্ছে i, তাহলে এটা কেটে যায়, গুণ করে দিলে -2i হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে কি হবে? a মাইনাস b হোল স্কয়ার, তাহলে বর্গমূল প্লাস মাইনাস 1 মাইনাস i, এটা হচ্ছে অ্যানসার। কতটা আছে দেখো তো, ও কতই দেওয়া আছে, এটা হচ্ছে অ্যানসার আসবে। 6 এ দেখো, যদি c স্কয়ার ইকুয়াল টু এত হয়, তবে c এর মান নিচে কোনটি? 4টা অপশন দেওয়া আছে, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 22 21 22 এবং 15 16 রিপিট করা কোশ্চেন এসেছিল। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? তাহলে এখন দেখো c স্কয়ার, আমরা এটাকে বর্গমূল ভাঙাবো, 12 আছে, তাহলে 3 4 কত হয়? 12, ছোট সংখ্যা কত? 3, 3 এর উপর বর্গ করলে কত আসে? 9 আসে, 9 লিখবো, প্লাস আছে 9 থেকে 5 বিয়োগ করলে 4 হয়, আমরা বিয়োগ করে দেব, 9 থেকে 4 বিয়োগ করলে 5 আসে, প্লাস হচ্ছে 12i আসে। তাহলে এখন দেখো c স্কয়ার ইকুয়াল টু 3 এর উপর স্কয়ার করলে কত আসবে? 9 আসবে, প্লাস সূত্রে 2 ইনটু a মানে 3, 3 2 6, 12 মিলাও, তাহলে 2i প্লাস b স্কয়ার মানে 2i এর উপর হচ্ছে হোল স্কয়ার, তাহলে 2 2 4, i স্কয়ার মানে -4, তাহলে -4ই দেওয়া আছে, এটা আসলে কত? c স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি হবে? a প্লাস b হচ্ছে হোল স্কয়ার, তো c এর মানটা হচ্ছে প্লাস, বর্গমূল করে দাও, 3 প্লাস 2i, এটা হচ্ছে অ্যানসার চলে আসবে। তাহলে দেখো তো অপশনে কি দেওয়া আছে? +-3 + 2i, হ্যাঁ,
নাম্বার ঘতে কিন্তু দেওয়া আছে, এটা হচ্ছে অ্যান্সার আসবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? আজকের টপিকসটা এরকম থাকবে, এই পর্যন্তই। আর নেক্সট পঞ্চমতম টপিকস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। এরপর আমাদের আর একটা ক্লাস দেব, একটা ক্লাসে আয়ের ঘাত নির্ণয়, ওমেগার ঘাত নির্ণয় যা আছে দিয়ে আমরা আর মান নির্ণয় যেটা আছে একবারে কমপ্লিট করে দেব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকবে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার দিবা, আর লাইক কমেন্ট একটু করবা। আর অনেকেই লাইক কমেন্ট করছে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা করতেছেন একটু করার চেষ্টা করবেন। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।